র্যাপার থেকে কি তবে এবার নেপালের প্রধানমন্ত্রী হতে চলেছেন বালেন্দ্র? নেপালের সাম্প্রতিক জেনজি আন্দোলনে সরকার পতনের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ধরনের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন র্যাপার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হওয়া বালেন্দ্র শাহ। গণ আন্দোলনের নেতৃত্বে দেওয়া জেনজি প্রজন্মের প্রতিনিধিদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হয়ে লড়েছেন তিনি। নেপালের নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী আরএসপি এখন পর্যন্ত 18টি জায়গায় জয় পেয়েছে। আরও 99টি আসনে এগিয়ে রয়েছে বালেন্দ্র শাহ। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এই তথ্যটি নিশ্চিত করেছে। এর আগে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করা বালেন শাহ ঝাপা 5 আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এই আসনটি দীর্ঘদিন ধরে 4বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। তিনি কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে বালেন শাহ প্রায় 15,000 ব্যবধানে বেশি এগিয়ে রয়েছে। অন্যদিকে কেপি শর্মা ওলি পেয়েছে প্রায় 3,300 ভোটের মতো। এদিকে বিশ্লেষকদের মতে বালেন শাহ উত্থানের পেছনে বড় ভূমিকা রয়েছে তরুণ ভোটাররা, বিশেষ করে জেনজি প্রজন্ম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সাবেক এই র্যাপার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলেছেন। প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা ও প্রতিষ্ঠা বিরোধী বার্তার মাধ্যমে তিনি তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক নেপালের আগামী প্রধানমন্ত্রী কে হতে পারে। আপনাদের কি মতামত কমেন্টে জানান। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।